আসসালামু আলাইকুম হুজুর। আমার বিয়ের সময় কাজী সাহেব যখন বিয়ে পড়ায় প্রথমবার কবুল বলতে বললে আমি কবুল বলি, দ্বিতীয়বার কবুল বলতে বললে আমি কবুল বলি, কিন্তু তৃতীয়বার কবুল বললে বলো বললে সঙ্গে সঙ্গে কাজী উপস্থিত সবাইকে বলে, আপনারা শুনতে পেয়েছেন? সবাই বলে হ্যাঁ, কিন্তু তখন আমি বলিনি। অতঃপর আমি আর তাদের কবুল বলি হ্যাঁ বলার পর আসতে বলার কারণে বিয়ে হলো কিনা জানাবেন। মানে তাদের ইচ্ছা হয়েছে, এরপরে আমি কবুল বলেছি। তোমাকে চিন্তা করতে হবে না, এটা একবারই যথেষ্ট। আর বিবাহের জন্য মেয়ের পিতা থাকলে আর দুইজন সাক্ষী থাকলে কিছু লাগে না, এমনিতেই বিবাহ হয়ে যায়। খালি পিতা বলবে আমি তোমাকে দিলাম আমার মেয়ে, বাস। তোমার বিবাহে কোনো সমস্যা নেই, চিন্তা করো না। আসসালামু আলাইকুম সাহেব, নগদ বিকাশে কি ব্যবসা করা যাবে? এগুলো সব সুদের মাধ্যম। নিরুপায়ে যেটুকু করছেন করেন, ব্যবসা করতে যায় না। মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল, ওই মসজিদে কি সালাত আদায় হবে? যদি ওর পাশে মসজিদ তৈরি হয়েছে, গন্ডগোল করে আর একটা মসজিদ তৈরি করেছে, তাহলে এখানে সালাত হবে না। মসজিদের জায়গা নিয়ে গন্ডগোল কেন? যদি অক্ষ করে না দেয় তাহলে আজব কালো এই জমি ছেড়ে দিতে হবে, পাশে জমি নিয়ে মসজিদ করতে হবে। আর যদি গড়ি মসজিদ করে এরকম সেরকম করে, তো গ্রামের লোক চাপ দিয়ে অন্তত একটা কাগজে লিখে নেই, ওকে অর্থ হতেই হবে, সরকারি হোক বা গ্রাম্য ভাবে হোক। আর যদি নাই দেয় তাহলে এই যে মসজিদ বাদ দিয়ে মসজিদ তৈরি করতে হবে। আমি একজন 17 বছর বয়সী ক্লাস 10 পড়ুয়া, বিজ্ঞান বিভাগের ছাত্র। গত বছর 2025-এ জানুয়ারি মাস থেকে 12 বছর বয়সী ক্লাস 7-এ পড়ুয়া মেয়ের সাথে হারাম সম্পর্ক। আমরা যে হকের উপর আছি সেটা বুঝবো কিভাবে? দলিল সহ বুঝবা, দেখবা কার ফাজাইল আমল দেখো, দলিল প্রমাণ নেই, হাদিস হতে হবে এবং সহি এ কথা বলতে হবে। বুখারী মুসলিম বাদ দিয়ে দুনিয়ার যে কোনো হাদিস হলে কি বলতে হবে? সহি বলতে হবে। যদি না থাকে তাহলে ওই বই পড়া থেকে বিরত থাকতে হবে, এইটাই প্রমাণ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সকল দিনী ভাই বোনকে দুই রাকাত সালাতে তাওয়ারুক নেই, নিতম্বর উপরে বসতে হবে না। যেখানে সালাম আছে সেখানে, প্রত্যেক যেখানে সালাম আছে, তাই বললাম বিতির 1 রাকাতে সালাম, তাই বললাম ফজর 2 রাকাতে সালাম, তাই বললাম মাগরিব 3 রাকাতে সালাম, তাই বললাম জোহর আসর ইশা 4 রাকাতে সালাম। যখন সালামের বৈঠক তখন নিতম্ব। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে জান্নাত টাকা ও জানের বিনিময়ে, মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম। যাও, তোমরা টাকা দিয়ে জান্নাত কিনে নাও। আর দান এমন একটা ইবাদত যা দিয়ে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়। আপনি আপনার বাপ মা মারা গেছেন, তাদের নামে দান করবেন, তাদের পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। দান এমন একটা ইবাদত মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে।
দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান এমন একটা ইবাদত যা বিচার মাঠে দলিল হিসাবে আসবে। দান এমন একটা ইবাদত বিচার মাঠে আপনাকে ছায়া করার জন্য আসবে। হাত্তা ইউজাবাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়াতলে থাকতে পাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত আপনার ছায়া হিসাবে আসবে না, সিয়াম আপনার ছায়া হিসাবে আসবে না, হজ আপনার ছায়া হিসাবে আসবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার আপনার ছায়া হিসাবে আসবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে মানুষ এমন পশু প্রাণী হয়ে গেল, গরু ছাগল হয়ে গেল, নিম্ন শ্রেণীর মানুষ হয়ে গেল, দল সংগঠন নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে গেল, একজন আর একজনকে মানুষই মনে করে না। চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অবিচার, লুটতরাজ, মারামারি, জুলুম, নির্যাতন, জেলহাজত, দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ একবারে পরিপূর্ণ করে ফেলছে। এই যে বহু ছেলেগুলো এখানে বসে আছে, ওই যে ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে পশু প্রাণীর মতো, কষ্ট নেয় না। এই ছেলে, তুমি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন? জবাব আমি দিব? তোমার বাপ দিবে? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে, সেটা আমি জবাব দিব কেন? তুমি পশু প্রাণীর মতো কিনা সেটা তোমার বাপ বুঝবে বিচারের মাঠে। তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। যে বাপ ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে, নিজের পয়সা খরচ করে, সে হলো প্রকৃত বাপ। প্রথমে তিনি বললেন প্রয়োজনে আদর করে, প্রয়োজনে পিটিয়ে। 10টা হাদিস আছে খালি পিটিয়ে ঠিক করতে হবে তার। এমনকি মেয়ে, বুখারী মুসলিমের হাদিস, মেয়ে বড় হয়ে গেছে, যুবতী হয়েছে, ছেলে মেয়ের মা হয়ে গেছে, 10 ছেলের মা হয়ে গেছে, তবু বাপ তাকে পিটিয়ে ঠিক করবে, পিটিয়ে। বুখারী মুসলিমের হাদিস। তার নাম বাপ। কি দিয়ে বুঝায় আপনাকে? আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হেঁটে আসলাম, সবাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে, পুরুষ নারী। জবাব আমি দেব? প্রোগ্রাম না এটা মেলা। কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? সম্মানিত দিনী ভাই বোন, দেখেন 1 মিনিট। পিটিয়ে পূর্ণ যুবতী মেয়ে বিবাহ হয়ে গেছে, বাপে পিটিয়ে দিচ্ছে। দেখ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফরে ছিলাম, যুদ্ধে, বাড়ি ফিরে আসছি, হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পাই না। সালাতের সময় হয়ে গেছে, পানি নেই, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না। জনগণ এমন বিপদে পড়লো, জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, তো খুঁজে তো পাওয়া যাচ্ছে না, আমরা তো এখান থেকে যেতে পারছি না, আমরা তো আটকা পড়ে গেলাম, এখানে পানি নেই, ওযুও করতে পারি না, যেতেও পারি না, কি করা যায়? এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন মেয়ের কাছে। যখন তিনি মেয়ের কাছে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। ফাল্লাগাজানি লাকজাতান শাদীদা, তিনি খুব জোরে আমাকে মারলেন এই কোমরের উপরে, এত জোরে মারলেন তাতে আমি আঁচ করলাম। আমার স্বামী আমার উরু রানের উপরে শুয়ে ঘুমিয়ে না থাকলে মাথা দিয়ে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, আমি নিজেকে খুব সামলানোর চেষ্টা করলাম। কথাটি বোঝানোর আগে আবার বলি একটা কথা, এটা আরব দেশ। আমাদের দেশে যদি শ্বশুর মেয়ে জামাইয়ের ঘরে গিয়ে দেখে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে,
তাহলে কি শ্বশুর ওইদিকে যাবে না এইভাবে ঘুরবে? বুঝতে পারলেন না মনে হয়? এইভাবে উল্টা ঘুরবে না। আমাদের দেশের গতিবিধিতে ওইদিকে যাবে না, পাল্টা এদিকে ঘুরবে। তো এই পরিবেশকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কিছুই মনে করলেন না, তিনি গিয়েই মেয়েকে মেরে দিলেন এই সময়। এবার বুঝেন, একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি মেরে দিলেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তাকে মেরে দিলেন। আর যার সামনে মারলেন ইনি হচ্ছেন জামাই। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি। আদম আলাইহিস সালামের চেয়ে দামি, ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে দামি, পৃথিবীতে সবার চেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে মেরে দিলেন। এবার তাহলে বুঝেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন। ভুল কোথায় গলার হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি, সেই জন্য। আর আপনার মেয়েটা জোহর থেকে এখানে ঢং ঢং করে ঘুরছে, আপনি তার খোঁজও নিতে পারেন, আপনি আবার বাপ ছি থু। বাপের প্রয়োজন আমি মনে করি না। 519 জন এতিম অসহায় আছে জান্নাতুল, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়। 519 জন খালি এতিম অসহায় আছে। আপনি মারা গেলে কালকে আবার যদি 500 মেয়ে যায়, ওখানে ছেলে যায়, সমস্যা নাই, চলবে ইনশাআল্লাহ। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। বাপ এই যে দেখেন কেমন, এই যে বুখারী মুসলিমের হাদিস যেটা দেখালাম আপনাকে, বুঝতে পারলেন না মনে হয়? এরই নাম বাপ। জবাব আমি দিব। আমি তো কষ্ট করে এখানে এসেছি, আর আপনি দোকানপাটে এভাবে আড্ডা পিটছেন, আপনার ছেলে আড্ডা পিটছে, আর নির্বাচনের নাম দিয়ে একটা সিগারেটের তালে কি যে করছে আল্লাহ। কার বদনাম, কার গিবত, কাকে মারে, কাকে ধরে, কি করে না করে হিসাব। মানুষ আর মানুষ হয়ে নেই। তবে যারা নির্বাচন পদ্ধতি করেছে তারা এগুলো জানে না। অবাক হয়ে গেলাম আমি 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম। আমি মেন লন্ডন থেকে সারা দেশে বহু জায়গায় গেলাম, ট্রেনে গেছি, বিমানে গেছি, বাসে গেছি, প্রাইভেট কারে গেছি। সাথে সাথে সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছতে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে 14 ঘন্টা লাগে, 14 ঘন্টা। আবার আসতে 14 ঘন্টা লাগলো। আমি 14 ঘন্টা থাকলাম বিমানে। সব প্যাসেঞ্জার ইহুদি খ্রিস্টান। আমি কোন জায়গাতে দেখলাম না যে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে।
কারো হাতে আমি গান বাজনা দেখলাম না। তারা বই পড়ছে, আর নাহলে মোবাইলে কোনো পড়াশোনা করছে, আর নাহলে কোনো কিছু করছে। দুই এক জায়গাতে মনে হচ্ছে যে নাটক হতে পারে। আমি পুরো মেবারটা 2-3 বার হেঁটে দেখেছি। এদের অবস্থা কি? এই দীর্ঘ লম্বা সময়ে কোন জায়গাতে দুইজন লোক বসে গল্প করছে, এইটা আমার চোখে দেখেন। আপনি ওই যে এখনই আসছিলাম, তখন একটা দোকানে 7-8 জন বসে গল্প করছে। হয়তো ওখানে টিভি আছে কিনা আমি খেয়াল করতে পারলাম না, গাড়িতে ছিলাম তো। টিভি থাকতে পারে, ল্যাংটা মেন আসছে আর 8-10 জন মিলে দোকানে বসে গল্প জমাচ্ছে। মানুষ না পশু?